নমস্কার। পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের স্মৃতিকথাটি আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে। স্মৃতিকথাটি লিখেছেন স্বামী নিত্যমুক্তানন্দজি। সাংবাদিক প্রণয় রয় এবং তার স্ত্রী একবার এসেছিলেন মহারাজের সঙ্গে দেখা করতে। তিনি তখন বিখ্যাত। নির্বাচনের আগে এক্সিট পোল প্রথম উনি করেছিলেন। প্রণয় রায়ের স্ত্রী ছিলেন দীক্ষিত। হঠাৎ কৃষ্ণমূর্তি মহারাজ আমাকে ফোন করে জানালেন যে তাকে সাধারণ সম্পাদক মহারাজ বলেছেন ওদেরকে বেলুড় মঠ ঘুরিয়ে দেখানোর জন্যে। প্রণয় রায়ের স্ত্রী ভূতেশানন্দজি মহারাজের সাথে দেখা করতে চাইছেন, কিন্তু প্রণয় রায় গড়রাজি। যাই হোক, স্ত্রীর চাপে এলেন। দুজনে এলে দুটো চেয়ার দেয়া হলো, কিন্তু প্রণয় রায়ের স্ত্রী চেয়ারে বসলেন না, মহারাজের পায়ের কাছে গিয়ে বসলেন। প্রণয় রায় চেয়ারে বসলেন। তার স্ত্রী প্রণাম করে মহারাজকে বললেন ওকে আশীর্বাদ করুন, ও কিছুই মানে না, কিছুই করে না, শুধু সারাদিন এইসব নিয়ে চলে। মহারাজ বললেন ও খারাপ কিছু করছে না, সাংবাদিকতা খুব ভালো কাজ। যদি এটা সৎ উদ্দেশ্যে করে তাহলে সাংবাদিকতার মতো ভালো কাজ আর নেই, সমাজকে পরিবর্তন করে দিতে পারে। মহারাজ ইংরেজিতে বলছেন, প্রণয় রায় শুনছেন কিন্তু কিছু বলছেন না। প্রথমটা একটু অবাক হয়েছেন যে সন্ন্যাসী সম্পর্কে তার যে ধারণা ছিল তারা কোনো কথা বলবে না, ঝুম মেরে বসে থাকবে, কিন্তু ইনি যে কথা বলছেন, কথা বলার ধরনটাও অন্য রকম। তারপর ওর স্ত্রী বলছেন ও সাংবাদিক, ও এইসব করে। তখন মহারাজ জিজ্ঞাসা করলেন তুমি কি সাংবাদিক? মহারাজ তো টিভি দেখেন না। ভদ্রমহিলা বলছেন ও খুব পপুলার হয়েছে এক্সিট পোল স্ট্র্যাটেজিতে। মহারাজ বলছেন স্টেটসম্যান কাগজে দেখেছি। হ্যাঁ, এক্সিট পোল ব্যাপারটা শুনেছি। তা ভালো, তোমরা প্রেডিক্ট করতে পারো ভালো। প্রণয় রয় দেখলেন যে এ তো মজার লোক, তার একদম আপ টু ডেট নলেজ। তিনি আর বেরি হচ্ছেন না ঘর থেকে, কথা চলছে তো চলছে। ওদিকে লাইন পড়ে গেছে ভক্তদের। নিত্যমুক্তানন্দজি লিখছেন, আমি তখন বললাম আপনাদের এবার উঠতে হবে, অনেক ভক্ত অপেক্ষা করছে। বেরিয়ে যাওয়ার সময় প্রণয় রায় একটা ভালো মন্তব্য করেছিলেন, আজকে আমি একটা খুব বড় মিস করলাম। যদি আমার ক্রু টিমটাকে নিয়ে আসতাম তাহলে একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারতাম। এই যে সাধুদের সম্পর্কে নানা রকম কথা হয় চারিদিকে, তাদেরকে একজন প্রকৃত সাধু দেখাতে পারতাম। তিনি খোলাখুলি বললেন, আমি যে ধারণা নিয়ে মঠে ঢুকেছিলাম, স্ত্রী নিয়ে এসেছিল বলতে গেলে জোর করে, সাধু সম্পর্কে আমার ধারণা টোটালি পরিবর্তন হয়ে গেল। অন্তত রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমার ধারণাটা অন্যরকম হয়ে গেল। না, তারা অন্য ধাঁচে চলে। মহারাজের এমন ব্যক্তিত্ব ছিল, যারাই তার কাছে আসতেন তারাই তার ভক্ত হয়ে যেতেন। নিউ ইয়র্ক থেকে একজন আমেরিকান ভক্ত আসতেন, তার নাম র্যাবেরি। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজির। গোলপার্কে আমাদের মাঝে মাঝে যাওয়া হতো মহারাজের চিকিৎসার ব্যাপারে, সেই সুবাদে ওকে দেখেছি। গোলপার্কে যে ঠাকুর ঘর আছে ওপরে সাধুদের জন্যে, সেখানে সকালেও দেখছি গিয়ে জপ ধ্যান করছেন। মহারাজ তাকে অনুমতি দিয়েছিলেন ওখানে যেতে। অন্য সাধুরা যারা জপ করতেন তাদের সঙ্গে তিনি বসতেন। সেই সুবাদে ভূতেশানন্দজি মহারাজের সঙ্গেও তার একটু পরিচয় হয়েছিল। মঠেও তিনি যাতায়াত করতেন। একদিন তিনি মঠে এসে আমাকে বলছেন যে মহারাজের সঙ্গে দেখা করবেন। আমি বললাম ঠিক আছে, বসুন। ভক্তরা ওনাকে প্রণাম করছে, ওটা হয়ে যাক, তারপরে দেখা করিয়ে দেব। দেখলাম একটা সাদা কাপড় দিয়ে কি একটা বেঁধে নিয়ে এসেছেন। বোধহয় মহারাজের জন্য কোনো উপহার হবে, অনেকেই তো নিয়ে আসে। তিনি তার মতো বসে আছেন। আমি ভিতরে বলে দিলাম প্রণাম হয়ে গেলে বলো,
ওকে একটু দেখা করিয়ে দিতে হবে। মহারাজের সঙ্গে তিনি তারপরে দেখা করেছিলেন। কি উপহার তিনি মহারাজের জন্য নিয়ে এসেছিলেন সেটি দেখে সবাই বিস্মিত এবং মুগ্ধ হয়েছিলেন। সেটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।